আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলছি রাঙা আলু বা লাল আলুর পিঠে। আর এটি খেতে এতই মজার। হ্যাঁ বন্ধুরা, আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভীষণই মজার হয়। তো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি দেখে নেন। তো এখানে আমি 4টে রাঙা আলু নিয়েছি। আপনারা চাইলে 2টোও নিতে পারেন, 4টেও নিতে পারেন, বা কম বেশি করে নিতে পারেন। তো এখানে নিয়েছি আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করে নিয়ে এটি গরম গরম অবস্থাতেই কিন্তু ছাড়িয়ে নিতে হবে, তা না কি হবে এটি দলা পেকে যাবে। তো একদম গরম গরম অবস্থাতেই আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো এটিকে ছাড়িয়ে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। তো আমি এখানে আর একটা ভালোভাবে ছাড়িয়ে নেব। তো যেহেতু গরম, তো একটু সাবধানে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। তো একটা বাকি আছে ছাড়াতে, একটু পরে এটা ছাড়িয়ে নেবো। এখন এইগুলো ভালোভাবে মাখিয়ে নিই। তো একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিচ্ছি, একটু ম্যাশ করে নিচ্ছি এটাকে। তো এটিকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছে। এটি খুবই গরম। তো আমি আর একটা যে বাকি ছিল সেটাও নিয়ে নিয়েছি। সেটা নিয়ে সবগুলি ভালোভাবে একটুকু না কোনো দলা পেকে থাকে তেমনভাবেই কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি। তো আমার সবগুলো ম্যাশ করা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। সেদ্ধ করার সময় আমি কিছুই দিইনি, এতে নুনও দেওয়া হয়নি। তো এখন আমি নুন দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়েছি 1 বাটি ময়দা নিয়েছি। আর ওই বাটির মাপ করেই আমি দিয়ে দেবো চালের গুঁড়ো। এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি, দিয়ে একটু সমান সমান নিয়ে ভালোভাবে এটিকে মাখিয়ে নেব। এটিকে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। একটু সময় ধরে এটিকে মাখিয়ে নিতে হবে। আর এদিকে আমি একটা নারকেল করে নিয়েছি। নারকেলটিকে ভালোভাবে পুট্টি তৈরি করে নেব। এটি ভালোভাবে চিনি নুন দিয়ে দিয়েছি, দিয়ে এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে নিচ্ছি। আর দেখুন আমার মাখাটা ঠিক এরকম হবে, একদম নরমও হবে না, খুব শক্ত হবে না। তো নারকেলের যে পুরটি আমি ঠান্ডা করে নেব। তো হাতে একটু ময়দা নিয়েছি, নিয়ে যেরকম মাপের করে নিতে পারবেন। এর থেকে একটু বড়ও করে নিতে পারেন, একটু ছোটও করে নিতে পারেন। আমি মাঝারি সাইজের একটু লুচি করে সেরকম লিচি কেটে নিয়েছি। নিয়ে একটু হাতে ময়দা দিয়ে গোল করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে নারকেলের পুরটি দিয়ে দেবো। যেরকম আমরা সেদ্ধ পিঠা করে সেরকমভাবে শেপ দিয়ে নেব। এটি কিন্তু খুবই সাবধানে করে নিতে হবে, যেহেতু খুবই নরম। তো এটা এমনি রাঙা আলুর তো খুবই নরম হয় পিঠেটা। তো দেখুন একটা পিঠা আমার তৈরি হয়ে গেল একদম সহজভাবে। আমি আর একটা গোলা নিয়ে নিচ্ছি, নিয়ে একটু গোল করে বাটির মতো করে নিয়ে এর মধ্যে নারকেলের পুরটি দিয়ে দেবো। সেটা গোল মতো করে নিয়েছি, এর মধ্যে নারকেলের পুরটি দিয়ে দিলাম। আর যেরকম যে বললাম না সেদ্ধ পিঠে যেরকম হয় ঠিক সেরকমভাবে মুখটি বন্ধ করে নেব। নরম লাগছে তাই হাতে একটু ময়দা নিয়ে নিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, একবার হলেও বানিয়ে দেখবেন, সকলে ভীষণই ভালোবাসবে খেতে। তো এতটাই মজার হয় এই পিঠেটা। তো আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর তেলটা আমার হালকা গরম হয়েছে। তো হালকা গরম অবস্থাতে পিঠেগুলো দিয়ে দিতে হবে, একদম তেল খুব গরম করা যাবে না। তো একে একে আমি যতটা পিঠে ধরা সব দিয়ে দেবো। তো এখানে আমি 5টা পিঠে দিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে। তো এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
এক পিঠটা ভাজা হয়ে গেলে এক দিকটা উল্টে নেবো। দেখুন কালারটি কত সুন্দর চলে এসেছে, যেরকম কালারটি দেখতেও খেতেও ভীষণই মজা। হ্যাঁ বন্ধুরা, তো এক পিঠটা ভাজা হয়ে গেলে এপিট ওপিট করে ভালোভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো এটিকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। দেখুন কালারটি কত সুন্দর চলে এসেছে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আমার অর্ধেকটা পিঠে তোলা হয়ে গেছে, যে কটা বাকি ছিল আমি সবগুলোই দিয়ে দেবো, দিয়ে একইভাবে ভেজে নেব এপিট ওপিট করে। তো ভালোভাবে এপিট ওপিট করে সব পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি।